তারেক নিশ্চয়ই শোনা যাচ্ছে। আমরা আসলে নতুন কুড়িতে আপনি জানেন, আপনি নিজে রিপোর্ট করেছিলেন সেই জায়গাটায়। আপনি, আমার মনে পড়ে প্রথম যখন নতুন কুড়ি কনসেপ্টটা আসলো, যমুনা টিভিতে প্রথম রিপোর্টটা আপনি দিয়েছিলেন সম্ভবত, তখনও বোধহয় নতুন সরকার গঠন হয়নি। আমার সাথে সচিব আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে, আলফাজ ভাই আছেন আমাদের কিংবদন্তি, নতুন একজন প্রতিভাও আছেন। এই যে আমরা বিশ্বজয়ের কথা বলছি, আপনি তো বিভিন্ন শহরে ঘুরছেন, বিভিন্ন দেশের সঙ্গে দেখছেন বিশ্বকাপে, কেপ ভার্দের কথা বলতেই হয়। মানে এই যে প্রতিভা খোঁজা তারেক আসলে কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি বিশ্বজয়ের কথা স্বপ্ন দেখি আমরা এক সময়। আমি এই জায়গায় আমি শুরুটা করি, যেহেতু আমি আর্জেন্টিনা টিমকে ফলো করছি, আমি এখানে যদি একটু রিলেট করি তাহলে বিষয়টা মনে হয় পরিষ্কার হবে। আপনি দেখেন ২০২২ সালে যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, তখন সেই দলটাতে বেশ কয়েকজন নতুন মুখ ছিল, যারা লিওনেল মেসিকে বেশ ভালোভাবে তারা কিন্তু তার মিশনে সহায়তা করেছিল এবং আর্জেন্টিনার কাজটা সহজ হয়েছিল। এইবার যদি আপনি আর্জেন্টিনা টিমটা দেখেন, একেবারেই নতুন কেউ নেই, সেই পুরনো মুখ। তাদের কারো বয়সের আহ মানে কি বলবো, যে বয়সের কারণে তারা কেউ ক্লান্ত, এবং নতুন মুখ না থাকার কারণে এই আর্জেন্টিনাকে খুব সহজে চেনা যায়, এবং মেসিকে আপনি ব্লক করলে তারপর বলা যায় যে কি হবে কি না হবে। আপনি যদি ফ্রান্সের দলটা দেখেন, এমবাপ্পেকে আটকাবেন নাকি ওসমান দেমবেলেকে আটকাবেন? মাঝখান থেকে অলিসে এসে আপনার সিনারিও চেঞ্জ করে দিচ্ছে, যে কারণে বলা হচ্ছে যে এবারে ফ্রান্সের টিমটার তারা তাদের যে শক্তিমত্তা এবং এখন পর্যন্ত তাদের যে পারফরমেন্স, তাদের আশেপাশে কেউ নেই। এটা বলার দুইটা উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এটাই যে একটা নতুন মুখ, একটা নতুন প্রতিভা কতটা পাল্টে দিতে পারে একটা দেশের বা একটা দলের সমীকরণ। সেটা ঠিক এটা বলার জন্য যে আমাদের বাংলাদেশে যে বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছে, নিঃসন্দেহে এটা যদি সঠিকভাবে জিনিসটা বাস্তবায়ন হয় এবং এটা চলমান থাকে, নিঃসন্দেহে এটা প্রভাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পড়বে, এবং এটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা পড়বে এবং এটা বলা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চর্চাটা বেশি জরুরি। আপনি আজকে শুরু করলেন, কালকে থেকেই সেটা হয়ে যাবে, রেজাল্ট চলে আসবে, নট নেসেসারি। এটার জন্য সময় দিতে হবে। ফুটবলে যেরকম আমরা দেখে থাকি যে নতুন মুখের নতুন প্রতিভার জন্য হান্টিং হয় বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন ইয়েতে, সেটা হয়, এবং যার কারণে কিন্তু জাতীয় দল উপকৃত হয়, ক্লাবগুলো উপকৃত হয়। এবং আমাদের দেশে নতুন করে যে প্রোগ্রামটা শুরু হয়েছে, আমি যেটা রিলেট করতে পারি, আমরা ছোট সময় যখন নতুন করে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হতো, আমরা যেটা দেখতাম, সেখান থেকে কিন্তু যাদেরকে ওই ছোট সময়ে যে তারকারা ছিল বা ওই সময় নতুন করে যারা সেলিব্রিটি ছিল বা যারা উঠতি ছিল, তারাই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বিনোদন জগৎকে কিন্তু তারাই লিড দিয়েছেন। তো একটা সময় পর সেই রেজাল্টটা কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন পেয়েছে। তো আমাদের স্পোর্টসেও যদি এই জিনিসটা কার্যকর ভাবে করা যায়, সঠিকভাবে করা যায়, নিঃসন্দেহে এটা প্রভাবটা আমরা হয়তো 5 তাইব বছর পর তারেক, বা 10 অসংখ্য বছর ধন্যবাদ পর আমাদের এটা সঙ্গে যুক্ত হওয়ার জন্য।